আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আমার কলিজার টুকরা ভাই এবং বোনেরা, আমি আমার থাম্বনেইলের মধ্যে দিয়েছিলাম মানি ইজ দ্য সেকেন্ড গড। এই কথা যে বলবে তার বউ কি থাকবে? তো ভাই দোস্ত বুজুর্গ, মানে অর্থ টাকা ইজ দ্য সেকেন্ড গড, অর্থাৎ টাকা দ্বিতীয় খোদা। একটা ছেলে আরেকটা ছেলের সাথে ঝগড়া করলো টাকার বিষয় নিয়ে। ঝগড়া করতে করতে হঠাৎ করে বলে ফেললো যে টাকা হলো দ্বিতীয় খোদা। নাউযুবিল্লাহি মিন যালিক। এখন প্রশ্ন হলো, সেই ছেলেটা যদি বিবাহিত হয়, ওই ছেলেটার স্ত্রী কি থাকবে নাকি থাকবে না? ভাইয়ের দোস্ত বুজুর্গ, টাকা কিভাবে দ্বিতীয় খোদা হয়? আমরা অনেকজনে মনে করি টাকা থাকলে সবকিছু আছে। হ্যাঁ, এটা দুনিয়াবি হাইসিয়ত অনুসারে কথা ঠিক আছে, কিন্তু টাকা যে সবকিছু এটা তো ঠিক না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইখলাসের মধ্যে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একক, অদ্বিতীয়, কোনো খোদা নাই। তো কোনো ব্যক্তি যদি মনে করে, কোনো ব্যক্তি যদি বলে দিল থেকে টাকা হলো দ্বিতীয় খোদা, সাথে সাথে তার ঈমান থাকবে না। এখন ঈমান যদি চলে যায়, তাহলে তার স্ত্রীর কি হবে? সে যদি বিবাহিত হয়, তাহলে তার স্ত্রী থাকবে না, তার স্ত্রী অটোভাবে তালাক হয়ে যাবে। এখন তাকে কি করতে হবে? ভাই ও দোস্ত বুজুর্গ, কোনো ব্যক্তি যদি টাকাকে দ্বিতীয় খোদা বলে, মানি ইজ দ্য সেকেন্ড গড, এই কথাটি বলে, বুঝে শুনে বলে, তাহলে তার সাথে সাথে ঈমান চলে যাবে। আর সে যদি বিবাহিত হয়, তাহলে তার বউ অটোভাবে তালাক হয়ে যাবে, সে তালাক দেওয়া যাবে না। এখন তার করণীয় কি? এখন তার করণীয় হলো, তাকে ইস্তেগফার করে তওবা পড়ে দ্বিতীয়বার তাকে কালিমা পড়ে ঈমান আনতে হবে। মনে করেন ঈমান সে আনলো, ঈমান আনার পরে তাহলে তার করণীয় কি? তাহলে সে যদি বিবাহিত হয়, তার স্ত্রীকে আবার বিবাহ করতে হবে, এটাই হলো ফতুয়া। এখন অবিবাহিত যদি কোনো পুরুষ যদি এই ধরনের কথা বলে থাকে, মানে ইজ দ্য সেকেন্ড গড, তাহলে তার করণীয় কি? তাহলেও তাকে দ্বিতীয়বার কালিমা পড়ে ঈমান আনতে হবে। তার স্ত্রী তো নাই, তার ক্ষেত্রে হলো শুধু এইটা। আর বিবাহিত হলে তাকে দ্বিতীয়বার কালিমা পড়ে ঈমান আনতে হবে, আনার পরে আবার দ্বিতীয়বার নিজের স্ত্রীকে বিবাহ করতে হবে। তাহলে তার স্ত্রী শুদ্ধ হবে, আর না হয় অশুদ্ধ হবে। এই ধরনের কথাবার্তা যদি বলে, ঈমান কারো থাকবে না। ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদের প্রত্যেককে এই কথাগুলো বুঝার তৌফিক দান করো। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।